শাহবাগের প্রজন্ম কখনোই আইনের শাসন বিশ্বাস করেনি। তারা আইনকে মাথা নত করাকে চেয়েছে, আইনকে মাথা নত করাতে চেষ্টা করেছে এবং করেছেও। মব তৈরি করেছে, মিডিয়া ম্যানিপুলেট করে, আবেগ দিয়ে জাতিকে ধোঁকা দিয়েছে। তারা কখনো এটিএম আজহার, কখনো দেলোয়ার হোসেন সাঈদীর মতো নেতৃবৃন্দকে ন্যায় বিচারের অধিকার কখনোই স্বীকার করেনি। অথচ নিজেরা কখনোই সেই বিচারকে আইনগতভাবে চ্যালেঞ্জ করার সাহস দেখায়নি, বরং বিভিন্ন ট্যাগ দিয়ে, তকমা দিয়ে প্রতিপক্ষকে গায়েল করা ছিল তাদের একমাত্র রাজনীতি। আমরা মনে করি এই তথাকথিত চেতনার সৈনিক বামপন্থীরা বাংলাদেশের রাজনীতি থেকে আদর্শভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা আজও শেখ হাসিনার ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য বর্ণচোরা ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা জানে না জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সেই ফেসিবাদকে ইতিহাসের গর্তে ছুড়ে ফেলেছে। আর তাদের বিভাজনের রাজনীতিও আজ জঞ্জাল। 2. বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ ও আমাদের সহযোগিতা। প্রদর্শনীর কিছু উপকরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সার্বিক শৃঙ্খলার কথা চিন্তা করে আমরা কিছু নির্দিষ্ট উপকরণ সরিয়ে নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে আমাদের কাছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশ্নে ইসলামী ছাত্র শিবির সর্বদাই ঐতিহ্যবাহী ভূমিকা রেখে এসেছে এবং অতীতেও রেখেছে, আজও তার ব্যতিক্রম করেনি। তাই প্রশাসনের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা প্রদর্শনের নির্দিষ্ট অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরিয়ে নিতে চাইলে আমরা তাদেরকে বাধা দিয়ে নেই, বরং সম্মান জানিয়েছি। উল্লেখ্য যে এই প্রক্রিয়া পরিচালনা করেছে প্রক্টর অফিস। আমরা মনে করি আমাদের রাজনৈতিক পরিপক্কতার পরিচয় এবং দায়িত্বশীলতার প্রকাশ এটি, এবং এটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ গঠনের প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। আজ আমরা স্পষ্ট ভাষায় বলছি যে যেই শাহবাগের হাত ধরে দেশে বিচারহীনতা, মব সংস্কৃতি, গুম, হত্যাকাণ্ড ও বিভাজনের রাজনীতি শুরু হয়েছিল, যেই শাহবাগের দৌরাত্ম্য দেশের বিচার ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল, যেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত প্রান্তর তৈরি করেছে, আমরা সেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত যে প্রান্ত, ইতিহাসের যে অধ্যায়, সেখানে দিন শেষে পরাজিত হয়েছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমরা আরও বলতে চাই, ফ্যাসিবাদ পতনের 1 বছরের মাথায় ফ্যাসিবাদের দূষণদের ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও বয়ানের পুনরুৎপাদন জুলাই স্পিরিটের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমরা জানি সত্য বলা সহজ নয়, আর ইতিহাসের গায়েব করা অধ্যায়গুলোকে সামনে তুলে ধরার চেষ্টা বিপজ্জনক। তবু আমরা বলছি, বিচারের নামে সংগঠিত এই ফাঁসিগুলো বিচার নয়, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র হাসিনা সরকার নয়, শাহবাগপন্থী সুবিধাভোগী বামপন্থীরাও এর দায় কখনো এড়াতে পারে না। বিশেষ কয়েকটি কনসার্ন আমাদের, আপনারা খেয়াল করেছেন আমাদের আজকের আয়োজনের প্রেক্ষিতে যারা বিক্ষোভ করেছে এবং ফেসবুকে মব তৈরি করার জন্য পোস্ট দিয়েছে, বিরোধিতা করেছে, প্রত্যেকে বিভিন্ন বাম সংগঠনের পদাধারী নেতা, এবং কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ ভিন্ন ভিন্ন পোস্টে, হয়তো 10-12টা সংগঠন মিলে হয়তো 20-50 জন আসছে। এই যারা আসছে তাদেরকে মিডিয়ার ভাইয়েরা অনেকেই দেখিয়েছেন যে সাধারণ শিক্ষার্থী হিসেবে, শিক্ষার্থীদের অভিমত হিসেবে দেখাইছেন। বেশ কিছু মিডিয়া এটা বেশ দ্বিচারিত আচরণ করেছে। স্পষ্টত তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল এবং শাহবাগ যারা কায়েম করেছিল তাদের পরবর্তী উত্তরসূরি। তারা যখন সেই সংগঠনে প্রতিনিধিত্ব করে এবং তাদের পোস্ট সহ সবাই জানে, তারপরে তাদের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখানো, এটি নিশ্চয়ই দুঃখজনক। এটি সাংবাদিকদের প্রতি অনুরোধ করবো, এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের স্বচ্ছতার এবং সহযোগিতা চাইব। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা সম্প্রতি দেখেছেন যে হত্যাকাণ্ড নিয়ে, আজকের এই বিচারিক আমাদের যে স্ট্যান্ড ছিল, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এর আগেও অনেকবার বলেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যত হত্যাকাণ্ড হয়েছে বা সামগ্রিক যা কিছু হয়েছে, প্রত্যেকটার বিচার হওয়াটা আমরাও চাই। আমরাও ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধের 2 শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে। সেদিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল, বৈধতা দেওয়ার কারণে আওয়ামী লীগ অভ্যস্ত হয়েছে গুলি করে হত্যা করা যায়। পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই যে বৈধতা দেওয়া, যারা সেই প্রকাশ্যে 2 শতাধিক মানুষকে হত্যা করাকে বৈধতার মতামত দিয়ে বৈধতা উৎপাদন করেছে, তারা কখনো এড়াতে পারে না। তাদের কারণে আওয়ামী লীগ পরবর্তীতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং এটা তারা এনজয় করেছে। ঠিক সেম ভাবে